হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি যাব গাজীপুর সাফারি পার্ক। তো গাজীপুর সাফারি পার্ক যাওয়ার জন্য আমি যেহেতু যাব কাশিমপুর থেকে, সেজন্য আমি প্রথমে যাব নদীপথে। তো নদীপথে যাওয়ার পরে আমি একটা ট্রলারে উঠবো। ট্রলারে উঠে আমি এখান থেকে ভাঙ্গা ব্রিজ যাবো। ভাঙ্গা ব্রিজ যাওয়ার পরে এরপরে এই জায়গা থেকে অটো নিয়ে চৌরাস্তা যেতে হবে। তো আমি ফাইনালি একটা ট্রলারে উঠলাম এবং দেখতেই পাচ্ছেন এই নদীটার ভিউ কিন্তু অনেক সুন্দর। আর ট্রলারে ভ্রমণ করতে কিন্তু অনেক ভালো লাগে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর বর্ষাকালের ঘোলা ঘোলা পানি, সেই সাথে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। তো আমি ট্রলারে নামার পর একটা রিক্সা নিয়ে এখন যাচ্ছি চৌরাস্তায়। তো চৌরাস্তায় যাওয়ার জন্য আমাকে এই রাস্তায় ব্যবহার করতে হবে, যে এই রাস্তার ভিউটা কিন্তু অনেক সুন্দর। তো চৌরাস্তার পরে আসার পরে একটা বাসে উঠলাম। বাসে উঠে আমি এখন যাব বাগের বাজার। তো বাগের বাজার থেকে নেমে তারপরে যাওয়া লাগবে সাপারি পার্কে। তো এখন আমি যাচ্ছি এই রোড দিয়ে। তো যেতে যেতে রাস্তার ভিউটা দেখতেছিলাম, অনেক ভালোই লাগতেছিল। তো আমি বাগের বাজার নামার পরে একটা অটো নিলাম। তো অটোতে এখন আমি যাচ্ছি সাফারি পার্ক। আর যাওয়ার পথেই কিন্তু সুন্দর এই একটা ব্রিজ, এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। তো এই রাস্তা দিয়েই কিন্তু আমি সাফারি পার্ক যাব। কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমি সাফারি পার্ক পৌঁছে যাব। আর রাস্তাটার ভিউটা কিন্তু অনেক সুন্দর। এই পাশে বিল আছে আর সব মিলে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমার অনেক ভালো লাগে। সেই জন্যই আমি ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্যই উপভোগ করি। তো ফাইনালি আমি কিন্তু চলে আসছি সাফারি পার্কের গেটের সামনেই। দেখতেই পাচ্ছেন এই জায়গায় টিকিট কাউন্টার। এই জায়গা থেকে আমি প্রথম টিকিট সংগ্রহ করব, এরপরে আমি এই গেট দিয়ে ঢুকে যাব। ফাইনালি গাইস কিন্তু আমি সাফারি পার্কে চলে আসছি এবং সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। এবং এই জায়গার চারপাশের পরিবেশটা অনেক সুন্দর এবং এই জায়গা কিন্তু শান্ত পরিবেশ এবং সুন্দর মনোরম পরিবেশ। তো আমি গেট দিয়ে ভিতরে ঢুকে প্রথমে যে চারপাশে ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং আমার কাছে খুব ভালো লাগতেছিল। চারিপাশে কিন্তু প্রচুর গাছপালা সাফারি পার্কের ভিতরে, আর সুন্দর প্রাকৃতিক ভিউ এই, এবং সুন্দর সুন্দর পুকুর আছে এবং পুকুরের ভিতর বিভিন্ন কৃত্রিম মাছ তৈরি করা আছে, বিভিন্ন পাখি তৈরি করা আছে। সব মিলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছিল গাইস। তো আমি এখন সামনের দিকে যাব এবং আপনাদেরকে এক এক করে সবকিছু দেখাবো। এই রাস্তা দিয়ে আমি সামনের দিকে যাব এবং এই পাশে রয়েছে সুন্দর সুন্দর গাছপালা। তো এই রাস্তা দিয়ে আমি এখন সামনে যাব আর এই পাশে আছে পার্কের অফিস। তো ফাইনালি আমি যাওয়ার জন্য এখন যেহেতু পশু পাখি দেখার জন্য টিকিট সংগ্রহ করলাম, এখান থেকে টিকিট কাউন্টারে টিকিট কাটলাম। তো ভিতরে ঢুকলাম এবং ওই বাসে ধরে কিন্তু আমাকে পশু পাখি দেখতে যাওয়া লাগবে। তো দেখতেই পাচ্ছেন বাসগুলো ঠাকানো আছে। 18, 19, 20 জন মানুষ হলে কিন্তু বাসটা ছেড়ে দিব। আর একটা বাস দেখেন চলে আসছে, এরা কিন্তু অলরেডি পশু পাখি দেখে চলে আসলো। তো ফাইনালি গাইজ আমি সেই বাসে উঠলাম এবং সামনের সিটটাই আমি নিলাম। তো বসে পড়লাম। তারপরে এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি এখন পশু পাখিগুলো দেখার জন্য। সামনের রাস্তা দিয়ে যাচ্ছি এবং চারপাশে কিন্তু প্রচুর জঙ্গল আর চারিপাশে প্রচুর ঘন ঘন গাছপালা। ফাইনালি কিন্তু আমি একটা গেট দেখতে পাচ্ছি, এখানে আফ্রিকান পশু পাখির সেই গেটটা। তো এই গেট দিয়ে আমি ঢুকে গেলাম এবং দেখতেই পারছেন প্রচুর গাছপালা এবং ছোট একটা রাস্তা মনে হচ্ছে কোনো বিশাল বড় একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। তো যেতে যেতে আমি বেশ সামনের দিকে খেয়াল করে দেখি অনেকগুলো জেব্রা আছে। তো দেখতেই পাচ্ছেন এই পাশে দুইটা জেব্রা গাড়ির ভিতর থেকে কিন্তু এইভাবে দেখা লাগে, কাছে যেয়ে কিন্তু দেখা যায় না। তো আমি এখন দেখতেছি এবং ভিডিও করতেছি, আমার কাছে ভালোই লাগতেছে। জেব্রা গুলো দেখে আসলেই অনেকটা আনন্দ লাগতেছিল, কারণ এরকম কাছাকাছি থেকে কখনো দেখি নাই। আর এইদিকে রয়েছে আরো অনেকগুলো জেব্রা, আর এই সাথেই রয়েছে কবুতর। সবকিছু মিলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আমি ভিডিও করতেছি আর চারপাশে দেখতেছি এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো এখন আমি সামনের দিকে যাব, আরো অনেক কিছু দেখাবো। এখন আমি আবার সামনের দিকে যাচ্ছি, বাসে করে কিন্তু আমরা যাচ্ছি। এখানে নামার কোনো সুযোগ নেই, কারণ যা দেখার বাসের ভিতর থেকেই জানালা দিয়েই দেখা লাগবে। তো এই রাস্তা দিয়ে আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে। রাস্তায় যত যাচ্ছে ততই বেশি জঙ্গল এবং আহ গাছপালা খুব ঘন ঘন। যাই হোক, সামনের দিকে যাব এবং দেখবো আর কি কি আছে। তো এই পাশে একটু যাওয়ার পরে এদিকে আবার রয়েছে দুইটা রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। ঢুকে পরে এখানে দেখা যাক কি দেখা যায়। তো দূরে এখানকার প্রাণীগুলো অনেক দূরে, সেজন্য ভালো দেখা যাচ্ছে না। তো সামনের দিকে যাব এবং আরো অনেক কিছুই দেখবো, আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমরা এখন সামনের দিকে যাচ্ছি। জুম করার পরও ভালো একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, এই জায়গা মনে হয় ঘোরা না কি যেন ছিল, তেমন একটা বোঝা যাচ্ছে না। তো এই রাস্তা দিয়ে সামনের দিকে যাওয়ার পরে আমরা হরিণের যে এই ইয়াটা আছে, তো হরিণের সেইটার ভিতরে ঢুকে পড়লাম। তো হরিণ দেখার জন্য আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং সামনে কিন্তু দূরে দেখা যাচ্ছে প্রচুর হরিণ এবং কিছু গরু আছে। যাই হোক, হরিণগুলো কিন্তু একটু কাছে থেকে দেখা যাচ্ছে, আর এই পাশে গরুগুলা রাস্তার কাছে চলে আসছে। আর হরিণ কিন্তু অনেক, দুই একটা না অনেক হরিণ এই জায়গায়। তো দেখতেই পাচ্ছেন গাইস, হরিণগুলো কিন্তু অনেক সুন্দর। আর বাসটা যে জায়গায় পিরানি থাকে ওই জায়গায় একটু থামাই, আর তারপরে দেখার পরে 2-1 মিনিট দেরি করে কিন্তু তারপরে বাসটা আবার আহ
চালানো শুরু করে। যাই হোক, সব মিলিয়ে আমার কাছে ভালো লাগতেছে। আবার বাসটা একটু সামনের দিকে আগাচ্ছে, এই দেখেন হরিণগুলো খুব কাছে থেকে দেখা যাচ্ছে। আর বিশেষ করে সকালের দিকে আসলে এবারে পিরানিগুলো খুব কাছে থেকেই দেখা যায়। আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে রোদের সময় পিরানিগুলো মানে রাস্তার দিকে থাকে না, ওরা ছায়ার দিকে চলে যায়, তো ভিতরের দিকে চলে যায়। যাই হোক, এই জায়গার প্রাণীগুলো খুব কাছে থেকে দেখলাম, খুবই ভালো লাগতেছে। এখন আমরা সামনের দিকে যাব, আরো অনেক কিছু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ আছে, একে একে সবকিছু দেখবো। তো এই পাশে আবার দেখতে পাচ্ছি নীলগাই। তো নীলগাই কিন্তু অনেক সুন্দর, এবং এই নীলগাই দেখতে কিন্তু অনেক ভালো লাগে, দেখেন কত বড় উঁচু। যাই হোক, সবকিছু মিলে আর নীলগার মাঝে কিন্তু আবার হরিণও আছে, এই পাশে আর একটা নীলগাই। তো বাসের ভিতরে যাচ্ছিলাম আর দেখতেছিলাম, তো ভালোই লাগতেছিল। এখন আমরা সামনে যাব এবং আরো অনেক কিছুই আপনাদেরকে দেখাবো। যাই হোক, আমরা সামনে যাচ্ছি এবং এই সবুজ গাছপালার মাঝে অনেক প্রাণী আছে, যার একটা নীলগাই। তো এইভাবেই দেখতে দেখতে যাচ্ছিলাম, আবার বাসের যাত্রীদেরকে একটু দেখালাম, সবাই কিন্তু অনেক আনন্দ করে যাচ্ছি। যাই হোক, সামনে কিন্তু আরো অনেক প্রাণী আছে, এদিকে আরো নীলগাই, আরো হরিণ আছে। হরিণ আর নীলগাই কিন্তু বেশি, আবার জেব্রাও অনেক বেশি। আর বাঘ হয়তো বা দুই একটা দেখা যাবে কিনা সন্দেহ আছে। যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি এবং আরো কিছু হরিণ দেখতে পাচ্ছি। এই বাগানের ভিতরে বেশিরভাগ হরিণ, আবার এদিকে চারিদিকে ঘিরে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ হরিণ আছে। আবার এই সামনেই দেখা যাচ্ছে আরো কয়েকটা নীলগাই আছে। তো সামনের দিকে যাব এবং আমরা কিন্তু এখন যাব ভাল্লুক দেখতে। সামনেই রয়েছে কিন্তু ভাল্লুক। আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এভাবে গাড়িতে একটা বনের ভিতরে যাওয়ার মজাই আলাদা। তো সাফারি পার্ক আসে মূলত অনেক ভালোই লাগতেছে। তো এই কাদাযুক্ত রাস্তা দিয়ে দেখা যাচ্ছে আমরা কালো কালো ভাল্লুক সাফারি পার্কের ভিতর ঢুকে যাবো, তো ভাল্লুক দেখা যায় কিনা দেখি। তো ভাল্লুকের এটার ভিতর অনেক বড় একটা জঙ্গল, এটার ভিতর ভাল্লুক খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। যাই হোক, দূরে ভাল্লুক দেখাই যাচ্ছে না, আসলে কোন জঙ্গলের ভিতর লুকায় আছে বোঝাই যাচ্ছে না। ভাল্লুকটা আমরা দেখতে পারলাম না, আমাদের আসলে কপালটাই খারাপ। যাই হোক, আমরা এখন যাব সিংহ দেখতে। দেখতেই পাচ্ছেন সামনে সিংহ সাফারি লেখা আছে, এখন আমরা সিংহ দেখতে যাব। তো সিংহ দেখতে পারবো কিনা সন্দেহ, দেখি দেখা যায় কিনা। তারপরে আমরা এই গেটটা খোলার পরে ঢুকে পড়লাম এই সিংহ দেখার জন্য। তো আমরা এখন সিংহ দেখবো, দেখা যাচ্ছে গেটটা খুলে দিল। তো আশেপাশে তো সিংহ কোথাও দেখা যাচ্ছে না, দেখি সামনের দিকে যে দেখি সিংহ দেখা যায় কিনা। ওই দূরে কিন্তু একটা সিংহ শুয়ে আছে, ভালো একটা দেখা যাচ্ছে না। এখন দেখি সামনে আর কোনো সিংহ আছে কিনা। দূরে শুয়ে আছে দেখেন, কিন্তু ভালো একটা বোঝা যাচ্ছে না, অনেক দূরে শুয়ে আছে সিংহটা। তো এখন আমি সামনের দিকে যাচ্ছি এবং দেখি আছে কিনা আর সিংহ। এই যে এই রুমের ভিতর মনে হচ্ছে যে ঘরটার নিচে দুইটা সিংহ শুয়ে আছে। হ্যাঁ, এই তো দুইটা সিংহ এক জায়গায় ঘুমায় আছে এবং অনেক তাদের ঘুম পাড়তেছে। যাই হোক, সিংহ অবশেষে দুইটা দেখলাম, ঘুমন্ত সিংহ। আর এরপরে আমরা আরো সামনের দিকে আগায় যাব। তো সিংহের সাথে আমি সামনের ক্যামেরা একটু ভিডিও করলাম। এখন সামনে যাব, তারপরে আরো অনেক কিছু দেখবো। তো আমরা কিন্তু এখন বাঘ দেখতে যাব। বাঘও মনে হয় দেখা যাবে না, কারণ অনেক দূরে থাকে বাঘ। যাই হোক, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা সামনে আগায় যাচ্ছি। আর সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল, এবং মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা করা। এই রাস্তা দিয়ে কিন্তু সবকিছু দেখা লাগে। এখন আমরা বাঘে দেখার জন্য ঢুকলাম, দেখি বাঘ তো কোথাও দেখাই যায় না। ওই দূরে কোনায় একটা বাঘ দেখা গেছে, কিন্তু ভালো পরিষ্কার দেখা যায়নি। তো এই রাস্তা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। আর সবকিছু দেখানো শেষ হয়ে গেল এবং আমরা এখন যাব পাখি দেখতে। তো আমরা ফাইনালি বাসে করে সেই রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি, এবং আজকে দিনটা মোটামুটি ভালোই কাটতেছে। আর সামনেই কিন্তু ব্রিজটা পার হয়ে আমরা এই যে যে জায়গা থেকে উঠছিলাম ঠিক সেই জায়গায় চলে আসলাম। এখন আমরা বাস থেকে নেমে যাব, নামার পরে আমরা যাব পাখি দেখতে। তো বাস থেকে আমরা নামলাম, নামার পরে আমরা এখন বের হয়ে যাচ্ছি এই জায়গা থেকে। আর এই জায়গায় একটা কথা বলি, এই জায়গা কিন্তু যে জায়গায় আপনি যাবেন পাখি দেখেন আর পশু পাখি দেখেন, সব জায়গায় কিন্তু টিকিটের ব্যবস্থা আছে। এই জায়গায় রয়েছে সুন্দর একটা বসার জায়গা, জায়গাটা অনেক সুন্দর। আর এই জায়গা কিন্তু বসে নিরিবিলি সময় কাটাতে পারবেন। তো আমরা এখন যাব পাখি দেখতে। এই পথ দিয়ে আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্য, চারিপাশে সুন্দর সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম পাখি দেখতে। তো এখন আমরা সেই পাখি দেখার জন্য যে গেটে আসতে হয়, এই গেট দিয়ে ঢুকবো এবং ভিতরেই রয়েছে বিভিন্ন রকমের পাখি, এবং অনেক কিছুই আছে। সবকিছু দেখার জন্য আমাদেরকে আলাদা আলাদা টিকিট সংগ্রহ করা লাগবে। তো আমরা এখন ভিতরের দিকে ঢুকবো এবং চারপাশের সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম। এবার সেটা সুন্দর সুন্দর জায়গা আছে এমনি বাচ্চাদের খেলা করানোর জন্য এবং ঘোরার জন্য, ছবি তোলার জন্য। যাই হোক, ফাইনালি আমরা এই টিকিট কাটলাম পাখি দেখার জন্য। এই দেখেন সুন্দর সুন্দর অনেক বড় বড় পাখি। এই পাখিগুলোর নাম কি আসলে আমার জানা নেই, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পাখিগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিল।
এই পাশে কিন্তু আরো পাখি আছে, ছোট ছোট পাখি, সেগুলো আপনাদেরকে দেখাবো। আগে বড় বড় গুলো পাখি দেখাচ্ছি। যাই হোক, এই পাখিগুলো কিন্তু অনেক বড় বড়, ক্যামেরায় অত বড় দেখা যায় না, পাখিগুলো কিন্তু বাস্তবে অনেক বড় পাখি। আর এই পাখিগুলোর নাম কি আসলে জানা নাই। আরো সুন্দর সুন্দর পাখি আছে, এই পাশে অনেক পাখি আছে। এই খাঁচার ভিতরে আবার ছোট ছোট পাখি আছে। তো পাখিগুলো অনেক সুন্দর ছিল, আর পাখি যে জায়গা রাখা হয়েছে এই জায়গাটাও অনেক সুন্দর ছিল। অনেক বড় বড় উঁচু করে ঘরগুলো বানানো আছে, আর এইদিকে কিছু পাখি বাদাম খাচ্ছে। তো পাখিগুলো দেখেন কিভাবে খাচ্ছে, তারা পা দিয়ে মুখের উপরে নিয়ে কি সুন্দর করে খাচ্ছে, আবার কিছু পাখি নিচে বসে খাচ্ছে। তো সব মিলে পাখিগুলো কিন্তু অনেক সুন্দর। আর পাখিগুলো অনেক বড় বড়, খুব কাছ থেকে এরকম বড় পাখি আমি আগে কখনো দেখি না, এই ফার্স্ট টাইম এত বড় বড় পাখি খুব কাছ থেকে দেখলাম। তারপরে আমরা চলে যাব মাছ দেখতে। এই জায়গায় রয়েছে বিভিন্ন রকমের মাছ। দেখেন কাঁচের গ্লাসের ভিতর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর মাছ। আরো অনেক রকম মাছ আছে, এই মাছগুলোর নাম আমার জানা নেই, আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। সুন্দর সুন্দর ছোট ছোট মাছ, এই পাশে হলুদ কালারের। আবার সামনের দিকে যাবো, দেখি কি কি মাছ আছে। তো এই পাশে রয়েছে অনেক ধরনের মাছ। আর এই পাশে সাদা সাদা ডাকলো কি মাছ, তা আমার নাম জানা নাই। যাই হোক, মাছগুলো অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো এই জায়গা শুধু মাছই দেখা যায়, এইটা হলো মাছের রুম। এই জায়গা বিভিন্ন রকমের বিভিন্ন কালারের মাছ দেখা যায়। আর মাছগুলোকে সামনাসামনি দেখতে কিন্তু অনেক ভালো, কাঁচের গ্লাসের ভিতর সামনাসামনি এভাবে দেখা লাগে। যাই হোক, মাছগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। আরো অনেক রকমের মাছ আছে, সবই এক এক করে আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর আরো কিছু মাছ। তো আমি এইভাবে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। সব মিলে মাছগুলো অনেক সুন্দর, আর এই জায়গাটা অনেক সুন্দর। ঘোরার জন্য এই জায়গা অনেক জায়গা আছে, কিন্তু সময় দরকার, কিন্তু আমার হাতে তো সময় নেই, তাড়াতাড়ি করে বাসায় যেতে হবে, সেই জন্য এরপরে প্রজাপতি দেখার জন্য টিকিট কাটলাম। তো প্রজাপতি দেখতে যাচ্ছি, দেখা যাক কিরকম প্রজাপতি এই জায়গা আছে। এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, সামনে কিন্তু রয়েছে প্রজাপতির বাগান। তো এই দেখতে পাচ্ছেন প্রজাপতি কর্নার লেখাই আছে। তো এই ঘরে দেখি কি প্রজাপতি আছে কিনা। তো এই রাস্তাতে যাওয়ার পরে দেখি প্রজাপতি গুলো এইভাবে সাজানো আছে, কিছু প্রজাপতি আবার এই জায়গা ভরে রাখা আছে, আস্তে আস্তে উঠতেছে। তো আমার তেমন একটা ভালো লাগলো না, তো বাগানের ভিতরে দেখি প্রজাপতি খুঁজে পাওয়া যায় কিনা। তো সামনের দিকে যাচ্ছিলাম, এখন চারপাশে দেখতেছিলাম, কিন্তু দুই একটা প্রজাপতি আছে, প্রজাপতি বেশি একটা নাই। আর প্রজাপতি যে পরিমাণ থাকার কথা নেই, হঠাৎ দুই একটা প্রজাপতি আছে। তো এই জায়গা আসলে দেখার মতো কিছুই নাই, লেখাই শুধু প্রজাপতি কর্নার, আসলে প্রজাপতি তেমন একটা নাই। এমনি সবুজ গাছপালা আছে, আর ছোট ছোট রাস্তা আছে, এবং ছোট একটা ব্রিজ আছে, এই মিলেই প্রজাপতি কর্নার। তা প্রজাপতি কর্নারটা কিন্তু মোটামুটি ভালোই, সবুজ গাছপালা দিয়ে ঘেরা। প্রজাপতি ফাঁকে ফাঁকে দুই চারটা দেখা যায়। সব মিলে মোটামুটি জায়গাটা ভালোই। তো আমরা আরো অনেক কিছু দেখবো এবং সামনের দিকে যাব। তো প্রজাপতি কর্নারের যে ভিউটা সেটা কিন্তু মোটামুটি ভালোই এক কথায় বলা চলে। তো আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাব এবং সামনের দিকে যাব, দেখি সামনে কুমির আছে, কুমির দেখা যায় কিনা। তো সবকিছুর জন্য আলাদা আলাদা টিকিট সংগ্রহ করা লাগবে। তো আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাব। জায়গাটা অনেক সুন্দর ছিল, এবং ভিতরে যে একটা প্রজাপতি দেখা যাচ্ছে উড়ে যাচ্ছে। তো এখান থেকে বের হয়ে গেলাম এবং সামনের দিকে যাবো, দেখি কি কি আছে। এই পাশে রয়েছে সুন্দর কুমির পার্ক। তা কুমির তো কিন্তু দেখা যায় না কোন জায়গায় আছে আসলে। এবার আছে শকুন, শকুন দেখা যাচ্ছে, কয়েকটা শকুন শুয়ে আছে এবং কিছু শকুন হাঁটে বেড়াচ্ছে। তো সামনের দিকে যাই, দেখি আর কিছু দেখা যায় কিনা। যাই হোক, একটু দেখে নিয়ে যায় কিছু। দুইটা শকুন পানি খাচ্ছে। অনেক গরম পড়তেছে আজকে আসলেই, এই রোদের ভিতরে পশুগুলো, সে পশু গুলো ভালো দেখা যাচ্ছে না, অনেক দূরে দূরে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।